এভরিবডি সেজ প্রেগনেন্সিতে এত এনার্জি পাও কোথা থেকে? আরে ভাই, তোমাদের কিভাবে বোঝাবো প্রেগনেন্সি তো কোনো অসুখ নয়। এখানে এনার্জি পাওয়া না পাওয়ার কি ব্যাপার আছে সেটাই আমি বুঝলাম না। পুরো প্রেগনেন্সি আমি ভরপুর এনার্জি নিয়ে কাটিয়েছি। মাঝে মাঝে শরীরটা খারাপ লাগলেও মন কিন্তু খারাপ হয়নি। আর এখন তো প্রেগনেন্সির শেষ দিনগুলোতে এসে পৌঁছেছি। এখন এনার্জি থাকবে প্রচুর পরিমাণে, এক্সাইটমেন্ট থাকবে প্রচুর পরিমাণে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ এত দিন যে ছোট্ট প্রাণটার অপেক্ষা করছিলাম তার আসতে মাত্র কিছুদিন বাকি। আর এই সময় এনার্জি না পেলে কি করে হবে বলো তো? ছোট্ট প্রাণটা যদি এসে দেখে আমার মা ঝিমিয়ে পড়েছে তাহলে কিরকম লাগবে? তাছাড়া আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে হ্যাপি থাকা উচিত। অবশ্যই হ্যাপি থাকার জন্য কারো উপরে নির্ভর করতে হবে না, নিজে নিজেও হ্যাপি থাকা যায়। সেটা হতে পারে সাজগোজ, গান শোনা, মুভি দেখা, যে কোনো কিছু হতে পারে। আমার তো প্রেগনেন্সিতে যা যা ভালো লাগছে আমি তাই তাই করছি। আর এই লাস্ট দিনগুলোতে এসে মনে হচ্ছে যে এই দিনগুলো আমার মেমোরেবল করে রাখার জন্য স্পেশাল কিছু করতে হবে। তাই আর কি ওই অ্যাস্থেটিক টাইপের একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। যদিও আমি নিজে অ্যাস্থেটিক নয়, কিন্তু চেষ্টা তো করা যেতে পারে। অন্যের অ্যাস্থেটিক ভিডিও দেখে আমার ভিডিও করতে ইচ্ছে করছে, তাও আবার অ্যাস্থেটিক। তাই আর কি চেষ্টা করলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই মনে রাখবে, তুমি যতটা হ্যাপি থাকবে তোমার পেটের সন্তান ঠিক ততটাই হ্যাপি থাকবে, ততটাই শক্তি পাবে।